নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ সম্পূর্ণ নতুন ধরনের একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। ক্ষীরের পাটিসাপটা বা সন্দেশের পাটিসাপটা অথবা নারকেলের পাটিসাপটা তো আমরা বানিয়ে থাকি অথবা খেয়ে থাকি, কিন্তু আজ সম্পূর্ণ নতুন ধরনের একটা পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজ বানাবো আপেলের পাটিসাপটা। একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে এই আপেলের পাটিসাপটা। সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি আপেলের পাটিসাপটা। তার জন্য এখানে একটা বড় সাইজের আপেল নিয়েছি, আর নিয়েছি ময়দা, সুজি আর চিনি, আর নিয়েছি লিকুইড দুধ। প্রথমে আমি আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারে আপেলটা গ্রেট করে নেব। দীর্ঘদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি অথবা কারোর ভিডিও দেখতে পারিনি, তার জন্য দুঃখিত। শারীরিক কিছু অসুস্থতার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি অথবা কারো ভিডিও দেখতে পারিনি। সবাই আবারও আমার আগের মতো পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। আপেলটা দেখুন মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সেই গ্রেট করা আপেলটা দিয়ে দেব। আপেলটা দিয়ে এটা নেড়ে চেড়ে আমি আপেলের গায়ের যে রসটা রয়েছে সেটা একদম শুকিয়ে নেব। রসটা দেখুন পুরো টেনে গেছে আর আপেলটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, খুব বেশি চিনির ব্যবহার করব না। আপনারা মিষ্টি যেরকম খেতে চান সেই অনুযায়ী মিষ্টির ব্যবহার করবেন। আপেলটা যেহেতু মিষ্টি তাই এখানে আমি কম পরিমাণে চিনির ব্যবহার করেছি। চিনিটা দিয়ে খুব ভালো করে আপেলের সাথে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালো করে মিশে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। এখানে আমি 50 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে আপেলের সাথে মিশিয়ে নেব। এই খোয়া ক্ষীরটা দেওয়ার ফলে এই আপেলের পুরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখানে আমি 7-8টা কাজু বাদাম মিহি করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কিশমিশ। এখানে আমি 7-8টা কিশমিশ কুচি করে কেটে দিয়েছি। এই কাজু কিশমিশ কুচিটা দেওয়ার ফলে আপেলের পুরটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। কাজু কিশমিশ কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই আঠালো হয়ে এসেছে। এর থেকে বেশি আঠালো করব না, তাহলে কিন্তু আরও বেশি শুকনো হয়ে যাবে যখন ঠান্ডা হবে। এবারে আমার পুরটা কিন্তু তৈরি। দেখুন ঠিক এরকমভাবে পুরটা তৈরি করে নিতে হবে। এবারে আমি এই পুরটা একটা পাত্রে উঠিয়ে নেব। আপেলের পুরটা আমি উঠিয়ে নিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা জমে গেছে আর কি সুন্দরভাবে পুরটা তৈরি হয়েছে। ক্ষীরের পাটিসাপটার থেকেও কিন্তু এই আপেলের পুরের পাটিসাপটা খেতে অসাধারণ লাগে। এবার আমি পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সুজি। আজ আমি চালের গুঁড়ো ছাড়া শুধু ময়দা আর সুজি দিয়ে পাটিসাপটা পিঠেটা বানাবো। এবার দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে পিঠে স্বাদটা কিন্তু আরও বেশি আসবে। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা হালকা গরম রেখেছি, তাহলে খুব ভালো পাটিসাপটা পিঠেগুলো হবে। হালকা গরম রাখবেন দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে দুধ এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো পাটিসাপটার ব্যাটার বানানোর সময় হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটা বানালে পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। আর দেখুন ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলাও না, আবার খুব গাঢ়ও না। পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার সামান্য ঘি দিয়ে আমি তাওয়াটা একটু এরকম ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার দিয়ে আমি দেখুন গোলাকার দিয়ে নিচ্ছি। তাওয়াটা চারিদিকে ঘুরিয়ে আমি গোলাকার দিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে এটা রান্না করে নেব। দেখুন রসটা শুকিয়ে গেছে। এবারে যে আপেলের পুরটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প পুর নিয়ে আমি দেখুন একটু লম্বাটে আকার দিয়ে একটা সাইডে রাখলাম। পুরটা দিয়ে এবারে আমি এটা মুড়িয়ে রোল আকার করে নেব। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়েছে বলে পিঠেটা দেখুন আমি হাতের সাহায্যেই কি সুন্দর রোল করে নিলাম। এবারে আর অল্প সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি আমি পিঠের গায়ে, তাহলে পিঠেটা খেতেও খুব টেস্টি লাগবে। ব্যাস আমার আপেলের পাটিসাপটা তৈরি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার একটা পাত্রে আমি আপেলের পাটিসাপটা উঠিয়ে নিলাম। একইভাবে আমি সমস্ত আপেলের পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিতরে খুব সুন্দর একটা পুর আর উপরটাও কিন্তু ভীষণই সফট হয়েছে। ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা অথবা সন্দেশের পাটিসাপটা তো খেয়েই থাকেন। একবার এইভাবে আপেলের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। কথা দিচ্ছি আবার বানাবেন। দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দরভাবে আপেলের পাটিসাপটাগুলো তৈরি হয়েছে। আজকের এই আপেলের পাটিসাপটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।